মানুষ কখনো পাহাড়ে হোঁচট খায় না। হোঁচট খায় ছোট ছোট নুড়ি পাথরে, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকে ইট পাথরের টুকরোতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি, কিন্তু সেই সামান্য অবহেলিত কোনো কিছুর জন্যই আমরা পড়ে যাই। জীবনের মতোই সম্পর্কের পথও এমন। একটা সম্পর্ক, সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক, সেটা কখনোই কোনো বড় ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট বিষয়গুলো প্রথম দিকে হয়তো তেমন গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। এক সময় আসে যখন আর বোঝাপড়ায় কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে তখন একমাত্র সমাধান। আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় ও এতটা রাগ করলো কেন, কিন্তু ওই ছোট বিষয়টাই হয়তো তার কাছে অনেক বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু একটু কথা বলা, একটুখানি সময় চেয়েছিল। হয়তো আপনার একটা বাক্যই বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটা ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্রের প্রয়োজন পড়ে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতিতে আঘাত লাগে। তাই একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছুর প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার, সময় মতো একটা মেসেজ, ক্লান্ত একটা দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা শুধুই মন দিয়ে শোনা তার মনের কথা। সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা, তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করতে চেষ্টা করা, একটুখানি কেয়ার, একটু সম্মান, কথায় গুরুত্ব দেওয়া, অনুভূতির প্রতি স্পর্শকাতরতা, এগুলোই একটা সম্পর্কের মেরুদণ্ড। সম্পর্ক একটা সুন্দর বাগানের মতো, প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। এই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোতে অবহেলা নয়, বরং যত্নের আলিঙ্গন করা উচিত। কেননা জীবনের সব থেকে বড় সুখ লুকিয়ে থাকে এই ছোট ছোট খুঁটিনাটিতে।